গতকালের পর আজ রবিবারও অনুব্রত মণ্ডল অসুস্থতা দেখিয়ে হাজিরা এড়িয়ে গেলেন। সকাল 11:30 বেজে গেলেও এখনও পর্যন্ত মহকুমা পুলিশ আধিকারিকের কাছে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। ইতিমধ্যে বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অনুব্রত মণ্ডলের দুজন আইনজীবী উপস্থিত হয় এবং তারা চিঠি দিয়ে যায় যে আজও অনুব্রত মণ্ডল অসুস্থ, বিছানায় শয্যাশায়ী, তাই জন্য তিনি হাজিরা দিতে পারবেন না। আর এ নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি পুলিশ আবার কোনো ব্যবস্থা নেবে নাকি অনুব্রত মণ্ডল আগামীকাল জানিয়ে দেবে? গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আপনারা কোন বিষয়ে কথা বলছেন? অনুব্রত মণ্ডল কি আসবেন? কোন বিষয় এলেন আইনজীবীর সঙ্গে সেইটা একটু জানান। পুলিশের একটা মামলা হয়েছে এবং যে মামলা এখন অনুব্রত মণ্ডলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তলব করা হলো। অনুব্রত মণ্ডল অসুস্থ, তিনি আজ আসবেন। আসবেন আজকে আর ফার্দার কোনো কথা বলবেন না। একটা বিষয় সেটা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আমি আসিনি, আমি অন্য কাজে এসেছি। আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে ইনফর্ম করলেন, গেলেন সাংবাদিকের সঙ্গে। আমার বক্তব্য একটাই, অনুব্রত মণ্ডল তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি শুধু এইটুকু বলে দিন দাদা যে অসুস্থ, তিনি কি আসবেন না আসবেন? আজ কেমন লাগছে? আপনি বললেন তিনি ব্রেড দিলেন, কালকে তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম। মানে সেই বিষয়টা মানে কি হয়েছে হঠাৎ করে? কি যা বলার বলে দিয়েছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছেন? এখন কি বেড রেস্টে আছেন? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না? গগনবাবু, অনুপাতবাবু আজ আসতে পারছেন না। এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু বলছি তো মামলা হয়েছে, সেই মামলার কারণে আমরা জানতে চাইছিলাম আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছেন? পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন, আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসেছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। বলবো না, যা বলার বলবো। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে সমালোচনা ঝড় উঠেছে। এই যে ফোন কল, ঠিক আছে, মানে এই যে ফোন কল অনুব্রত মণ্ডল করেন, তো অনুব্রত এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা ফল। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা বড় ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটা জন্য অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করার করবে। না, পার্টি কি জানতে দলের উপরে অনুব্রত মণ্ডলের ভরসা আছে। দল যা বলবে তাই করবে। মানে অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাইতে হলো? দল যা তদন্ত করার করবে। না, আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে, মানে সেটা এআই এর জন্য হলো? যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক। কিন্তু থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। মানে এই অভিযোগ ভয়ঙ্কর হয়ে গেল, কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটা তো বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতে অনুব্রত মণ্ডল হয়েছেন? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। মানে এই যে এআই অডিও আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার কেন। আমার তাহলে পুলিশ না, আমি বলছি থানার আইসি অভিযোগ করছে, আপনি বলছেন এআই। অনুব্রত মণ্ডল এখন যদি অস্বীকার করেন, তাহলে অনুব্রত মণ্ডল আজ আসতে পারছেন না। গগনবাবু এদের কাটছেন ভিতরে ঢুকে